আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ছাত্রদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রূপ নেবে আগামী দিন। কালকেই ভোটের মাধ্যমেই তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেই তাদের অধিকার নিয়ে কথা বলবে, স্বপ্ন তাদের বাস্তবায়ন হবে, এমন ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন আগামী দিন কালকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক প্যানেল এবং স্বতন্ত্র প্যানেল থেকেও একাধিক প্যানেল ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সেই নির্বাচনকে ঘিরেই ব্যাপক প্রচারণা, এক প্যানেল অন্য প্যানেলের উপরেই পাল্টাপাল্টি অভিযোগ, সব কিছুর অবসান ঘটিয়ে আগামী দিন কাল সকাল 8টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করবেন এবং সেই নির্বাচিত প্রার্থী তাদের অধিকার নিয়ে কথা বলবেন, রাজপথে লড়বেন, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। এমন প্রার্থীদেরকে তারা আগামী দিন কালকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ যে পরিস্থিতি, অর্থাৎ বর্তমানে যেই থমথমে যেই বিরাজটা করছে, যদিও গতকালকেও অনেকটা এখানে জাঁকজমটভাবে ছিল, বিভিন্ন প্রার্থীরা বিভিন্নভাবেই তাদের প্রচারণা চালিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছেই তারা ভোট চেয়েছেন এবং শিক্ষার্থীরাও সিদ্ধান্ত নিয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে তাদের ভোটের মাধ্যমে বিজয় করবেন এবং সেই বিজয় প্রার্থী তাদের অধিকার নিয়ে কথা বলবেন, শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্রটি, যদিও এই নির্বাচনকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই বিষয়টি আজকেই একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা নিশ্চিত করেছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকের থেকে কাজ করে যাচ্ছেন। কোনোভাবেই আগামী দিন কালকে যে নির্দিষ্ট এরিয়া রয়েছে নির্বাচনকে ঘিরে, সে নির্দিষ্ট এরিয়ার ভিতরে বহিরাগত কোনো লোক ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। কঠোর নিরাপত্তার মাধ্যমে আগামী দিন কালকেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকাল 4টার সময় ভোট গ্রহণ শেষ হবে এবং সেই ভোট গ্রহণ শেষেই ভোট গণনার মধ্য দিয়ে বিজয় প্রার্থীকে ঘোষণা করা হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন এবং তাদের ব্যাপক তৎপরতা রয়েছে, সার্বক্ষণিক সব ধরনের তারা প্রস্তুতি নিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কালকেই যে যারা ভোট কেন্দ্রের ভিতরে আসবেন, যে সকল ভোটাররা আসবেন তাদের পরিচয়পত্র নিয়ে আসতে হবে এবং সেই পরিচয়পত্র যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে এবং ভিতরে প্রবেশ করার পরেই তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমনটি কিন্তু জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটি গতকালকেও অনেক তৎপরতা অবস্থায় ছিল এবং প্রার্থী ভোটার সব কিছু মিলিয়ে আনন্দ উল্লাসের যে চিত্রটি সেটি তবে আজকে খুবই থমথমে বিরাজ করছে। যার কারণটি হলো আগামী দিন কালকেই সকাল 8টা থেকে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রার্থী যারা রয়েছেন তারাও তাদের যে সকল নির্ধারিত কার্যক্রমগুলো রয়েছে সেটিও তারা ইতিমধ্যেই
তারা করে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে ডাকসু যে ভবনটি রয়েছে সে ভবনের সামনের চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনারও ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। তবে এখনও পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা অবস্থায় কিন্তু রয়েছে এবং সেখানেই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপরতা অবস্থায় রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে অবসান ঘটিয়ে বিভিন্ন বাধা অতিক্রম করেই আগামী দিন কাল সকাল 8টায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই শিক্ষার্থীদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে নির্বাচনের নীতিমালা অতিক্রম করে যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যদি হয় সেক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধে অ্যাকশনে যাবে এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন ভাবে তৎপরতা অবস্থায় রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও খোঁজখবর নিচ্ছেন, তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তবে এই ডাকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের যেই প্রচারণা সেটি কিন্তু গতকালকে শেষ হয়ে গিয়েছে। তবে আজকের পর যেই রাত পোয়ালেই যে ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টা থেকে, সেই ভোট গ্রহণের সময় যারা ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করবেন তাদের পরিচয়পত্র নিয়ে আসতে হবে এবং সেই পরিচয়পত্র যাচাই বাছাই শেষে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে এবং প্রবেশ করার পরে তারা তাদের যে পছন্দের যে ক্যান্ডিডেট তাকে তারা ভোট দিতে পারবেন এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে এর বাইরে পরিচয়পত্রবিহীন কেউ ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই, সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ যে ডাকসু যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে বিভিন্ন প্রচারণার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের যে ভোটার রয়েছেন সে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তবে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্যানেল রয়েছে, এর পাশাপাশি স্বতন্ত্র যে সকল প্যানেলগুলো রয়েছে তারও সুস্থ নিরপেক্ষ ভোট তারা দাবি করছেন এবং যত সময় পর্যন্ত এই ভোট কার্যক্রম শেষ না হবে তত সময় পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর যে ভূমিকা অর্থাৎ তাদের যে তৎপরতা সেটা কিন্তু থাকবে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বড় ধরনের ভূমিকা রয়েছে বলে তারা জানিয়েছেন। তো সব কিছু মিলে এই ছিল ডাকসু নির্বাচনের ভবনের সামনের থেকে এবং সর্বশেষ পরিস্থিতি আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।